হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত যদি 24 ঘন্টার কথা বলি, এই জায়গায় 24 ঘন্টা কিন্তু মোটামুটি ক্রিপ্টো মার্কেট ভালো রকমের একটা পাম্প করছে। সো এই জায়গায় যদিও ক্রিপ্টো মার্কেট পাম্প করতেছে, তারপর কিন্তু আমাদের পোর্টফোলিও সেভাবে আমরা তৈরি করতে পারতেছি না বা প্রফিট করতে পারতেছি না। কি রিজনটা, ছোট্ট পরিসংখ্যানে আমি এই রিজনটা আজকে বুঝাবো। তার পাশাপাশি প্রথম দিকে আমি একটু বিটকয়েনের কথা বলবো এবং টোটাল থ্রির কথা বলবো, যে এগুলো কি সিচুয়েশনে আছে, কি পরিস্থিতিতে আছে, সেই বিষয়গুলো নিয়ে এই জায়গায় আলোচনা করব। সো এই জায়গায় প্রথমে একটা কথা বলে নিই। সে কথাটা হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এখন একটা করে কয়েন সাজেস্ট করতেছি, ঠিক আছে, বা আপনাদের ইনভেস্টের জন্য স্পটে। কারণটা কি, দেখুন, ভ্যালু একটা অ্যাড করার চেষ্টা করতেছি এবং এই জায়গাটাতে অনেকেই যারা লজে আছেন, লস রিকভারি করতে পারতেছেন না, কিভাবে লসগুলো রিকভারি করবেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা ফ্রি যে আমার গ্রুপটা আছে সেই গ্রুপটাতেই ঢুকলে আপনারা এই ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে। সো দেরি না করে চলে যাই মূল আলোচনায়। প্রথমে আসি বিটকয়েনের দিকে। প্রথমে এই বিষয়টা এই জায়গায় দেখি। সো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি কি বলছিলাম, যে এই যে জোনটা আছে এই জোনটা হচ্ছে ওয়াটার ব্লক, ওয়াটার ফিল আপ করার একটা জোন। সো এই জোনটায় আসে মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই কথাটা আমি বেশ কয়েকবার বলছিলাম এই জোনটা নিয়ে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আছে বিটকয়েন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, তারপরেও কিন্তু এই জায়গাটাতে ভালো রকমের একটা কথা আছে। মার্কেট এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এখন রেজিস্ট্যান্স জোনের উপর দাঁড়িয়ে আছে বিটকয়েনের মার্কেট। দেখুন আপনারা কয়বার, একবার, দুবার, তিনবার, এই তিনবার একই জায়গায় মার্কেটটা রিটেস্ট করতেছে। সো এইটা বেসিক্যালি, এইটা যদি ব্রেক করতে পারে বিটকয়েন, এটা যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেটে ভালো রকমের একটা পাম্প আমরা দেখতে যাচ্ছি সামনের দিকে। যদি এটা ব্রেক না করতে পারে তাহলে মার্কেট আর একটু কারেকশন নিবে। এবং কতদূর পর্যন্ত কারেকশন নিতে পারে সেটা ডিপেন্ডস অন যে মার্কেট এটা ব্রেক করতেছে কিনা। যদি মার্কেট এখান থেকে ব্রেক করে তাহলে কিন্তু মোটামুটি ভালো রকমের একটা আসবে এখান থেকে। 1,13,000 এখানে আছে, এখানে 1,14,000 বা 15,000 পর্যন্ত, বা এই যে জায়গাটা আছে সাপোর্ট 1,17,000 পর্যন্ত রেজিস্ট্যান্স জোনটা আছে, 1,17,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। যদি যদি এই রেজিস্ট্যান্স জোন ব্রেক না করে বিটকয়েন, তাহলে আমরা যদি ধরে নিই প্রাইস অ্যাকশনের ভিত্তিতে, প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি এই জায়গাটাতে মোটামুটি একটা 4 ঘন্টা টাইম ফ্রেমে বুলিশ সেন্টিমেন্ট আছে, এবং এটার যদি ফেয়ার ভ্যালু গ্যাপ সে পূরণ করতে আসে বা নিতে আসে তাহলে, বা ওয়ার্ডার ফিল আপ করতে আসে, তাহলে হয়তো বা এই জায়গাটা পর্যন্ত আবার মার্কেট আসতে পারে, ঠিক আছে। আমি একটু উপরের দিকে এটা নিয়ে যাচ্ছি, এই জায়গাটাতে, এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। 1,10,000-এর এই 1,10,000 বা 11,000-এর যে কোডটা আছে এই জায়গাটা পর্যন্ত মার্কেট আসে, আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। যদি প্রাইস অ্যাকশনের দিকে দেখি, যে এটা একটা বুলিশ ট্রেন্ডে এই মুহূর্তে আছে বিটকয়েন, ঠিক আছে, নর্মালি। এখন অলস কয়েনে আমি আসি। অলস কয়েন কি করতেছে? অলস কয়েন মোটামুটি ভালো একটা রিজন, ভালো একটা জোনে আছে। যেমন এই জায়গাটাতে সাইডওয়েজ মার্কেট চলছিল, বিটকয়েন যে জায়গাটাতে ফল ডাউন করতেছিল ওই জায়গাটাতে কিন্তু আপনার অল যে কয়েনগুলো সেগুলো কিন্তু আপনার সাইডওয়েজে চলতেছিল। এবং এটারও যে যদি দেখেন এই জায়গাটাতে মোটামুটি ভালো রকমের সাপোর্ট নিছে, ঠিক আছে। সো মোটামুটি 1 ট্রিলিয়নের যে জায়গাটা আছে এটা একটা সাপোর্ট জায়গা ছিল টোটাল থ্রি, মানে অলস কয়েনের জন্য। এবং দেন এখন যদি আমরা দেখি যে এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু অলরেডি ব্রেক করছে। এখন ব্রেক যে করছে আমরা একটু লক্ষ্য করি এই জায়গাটাতে, এটা যদি টোটাল জায়গাটা আমি করি, ঠিক আছে। সো এটাও কিন্তু একটা বিগ রেজিস্ট্যান্স জোন আপনার টোটাল থ্রির জন্য, অলস কয়েনের জন্য। কেন এই কথাটা বললাম, দেখুন এই জায়গাটাতে কিন্তু একটা ইন্ডুসমেন্ট এরিয়া এর আগেও ক্রিয়েট করছিল। কত তারিখে? এটা 14ই আগস্টে, ঠিক আছে। মার্কেট এই জায়গাটাতে গেছিল 1.110 ট্রিলিয়ন পর্যন্ত গেছিল, দেন কিন্তু মার্কেটে আরেকটা ভালো রকমের এই জায়গায় কারেকশন আসে। সো সিমিলার একটা জায়গায় আছে আপনার অলস কয়েন। এই জায়গাটা যদি ব্রেক করে এবং ব্রেক করে উপরের দিকে চলে যায়, সো এটা আমাদের জন্য ভালো। যদি বিটকয়েন এই জায়গাটাতে ইন্ডুসমেন্ট এরিয়া ক্রিয়েট করতে চায় তাহলে হয়তোবা আবার মার্কেটে একটা কারেকশন এখান থেকে উপরের দিকে গিয়ে আবার একটা কারেকশন নিচের দিকে আসতে পারে, তার এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ নেওয়ার জন্য, ঠিক আছে। সো
এখন কথা হচ্ছে যে অলস কয়েন মোটামুটি কিন্তু আমরা স্ট্রং পজিশনে দেখতেছি, এটা সত্য কথা। যেটা সত্য কথা সেটাই আমি বলতেছি, স্ট্রং পজিশনে দেখতেছি অলস কয়েনগুলোকে। তো অলস কয়েন এই জায়গাটাতে মোটামুটি আমরা যেই কয়েনগুলো বাইং করছি বা যেই কয়েনগুলো হোল্ড করছি বা যেই কয়েনগুলো কিনতে চাচ্ছি, সেগুলোতে যদি আমরা প্রফিট না করতে পারি তাহলে কিন্তু আমাদের সব সময় আক্ষেপটা থেকেই যায়। এখন এই মূল আলোচনাটাই আসি, কেন, কি কারণে, কি সমস্যাগুলো হচ্ছে প্রফিটে। দেখুন এই জায়গায় আপনারা যদি দেখেন ডাব্লিউএলডি কয়েনটা বা গত 24 ঘন্টায় যদি আমরা দেখি, গত 24 ঘন্টায় 50%, এবং গত 7 দিনে যদি আমরা দেখি, গত 7 দিনে কিন্তু 100%-এর উপর এই আপনার করছে, পাম্প করছে। এই জায়গায় কিন্তু প্রফিট দিছে 7 দিনের মধ্যে 100%-এর উপরে। কিছু কিছু কয়েন আছে গত 24 ঘন্টা যদি আমরা এই জায়গাটাতে দেখি 4%, 3%, 4%, 5%, 6%, 10% পর্যন্ত এই জায়গায় প্রফিট দিছে। এখন উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, উইকলি টাইম ফ্রেমে 2 ডিজিটের নিচে খুব কমই কয়েন আছে যেগুলো 2 ডিজিটের উপরেই মোটামুটি এই জায়গায় আমাদের প্রফিটগুলো দিয়ে দিছে। তারপরও এই জায়গায় কেন আমরা প্রফিট ধরে রাখতে পারতেছি না, বা কি কি সমস্যা, কি কি কারণগুলা হচ্ছে। গত পরশু আমি যে ভিডিওতে বলছিলাম আমাদের এই মার্কেট কিভাবে এন্ট্রি নিতে হবে, কিভাবে এই জায়গায় ইনভেস্ট করতে হবে, ফুললি কিন্তু আমার গত পরশু যে ভিডিওটা আছে, এই গত পরশুর ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। সো এখন যে জিনিসটা এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন একটা কয়েন আপনাকে 20%, 30% প্রফিট দিচ্ছে। 20%, 30% প্রফিট দেওয়ার পরও আমরা ওই কয়েনে প্রফিট বুক করি না, অথবা আমরা স্টপ লস ইউজ করি না, যার কারণে কিন্তু যখন কয়েনটা নিচের দিকে চলে আসে বা পুল ব্যাক করে তখন কিন্তু আমরা ওই জায়গায় প্রফিটটা ধরে রাখতে পারি না। কারণ আমাদের মেজর যে সমস্যাটাই হচ্ছে গ্রিডিনেস। কারণ যত বেশি গ্রিডিনেস করব, আমরা চিন্তা করি অনেক ইউটিউবার আছে, অনেক 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 কথা বলে 100%, 200% বা অনেক বেশি, এখন পর্যন্ত ওই সব কথাই বলে আসতেছে। স্মার্ট ওয়েতে যদি এই জায়গায় আমরা কাজ না করতে পারি তাহলে আমরা প্রফিট করতে পারবো না। তো আপনার পোর্টফোলিওর 30%, 40% যখন আপনার প্রফিট হয়ে যায় তখন আমি কেন আমি ওই কয়েনটাতে হোল্ড করে রাখবো? তো স্বাভাবিক ব্যাপার। যদি আমি চাইও যে ওই জায়গায় হোল্ড করে রাখবো, আমার কয়েনের পটেনশিয়ালতা আছে, তাহলে আমার কি করা উচিত? আমার যেই জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে আমার আস্তে আস্তে প্রফিট 10%, 20%, 30%, 40% করে বের করা উচিত। তার মানে এই জায়গাটা দাঁড়াচ্ছে আমার যখন আমার প্রফিটগুলো আমি বের করে নিচ্ছি, তখন যেই জায়গায় ওই যেই কয়েনটাতে টাকাটা আমার থাকতেছে সেটা আমার প্রফিটের টাকাটা থাকতেছে, আমার মূলধন আমার অলরেডি বের হয়ে চলে আসলো, তাহলে কিন্তু টেনশন থাকে না, ঠিক আছে। তো স্মার্ট ওয়েতে যতক্ষণ পর্যন্ত আপনারা কাজ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সমস্যাগুলো লেগেই থাকবে। এবং ডিসিএ যে মেথডটা আছে সেই ডিসিএ মেথডটা কিন্তু এর আগের গত পরশুর ভিডিওটাতে আমি বলে দিছিলাম, বাট আপনাদের রেসপন্স খুবই কম। আমি খুবই আশা হতো যে আপনারা ভালো জিনিসগুলো কখনো দেখারই চেষ্টা করেন না বা বোঝারও চেষ্টা করেন না, কিন্তু দিন শেষে আপনারা একটাই কথা বলেন যে ভাই লস, 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 ঠিক আছে। তো বাট আপনারা কিন্তু ভালো জিনিস শেখার চেষ্টা করেন না, ভালো জিনিস দেখার চেষ্টা করেন না। আপনারা সবসময় চিন্তা করেন যে এই জায়গায় এই যে মার্কেট ভাগলো, উপরের দিকে চলে গেল, ঠিক আছে, উপরের দিকে চলে গেল, মার্কেট 100x দিল আমাকে, 200%, 300% দিচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের সবসময় মাথার মধ্যে ঘুরতেছে। মার্কেটের মধ্যে ফেয়ার এবং গ্রিডের যে দুটো বিষয় আমি বলছিলাম, সেই দুটো বিষয় অবশ্যই মাথায় রাখবেন। ভয়ও করা যাবে না মার্কেটে, লোভও করা যাবে না, এই দুটো বিষয়ে আমাদের মার্কেট থেকে আউট করে দেয়, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে কোন কয়েনগুলোতে বাইং করবেন। পার্সোনালি যদি আমার ওপিনিয়ন চান যে আপনারা কোন কয়েনগুলোতে বাইং করবেন, তাহলে আমি বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে তো আমি দিচ্ছি যে যে কয়েনগুলো বাইং করবেন, আমার ফ্রি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে আমি অলরেডি দিচ্ছি এগুলা, ঠিক আছে। তো পার্সোনালি আমার যদি ওপিনিয়ন থাকে এই জায়গাটাতে কোন কয়েনগুলো বাইং করবেন, অনেকে বলেন যে ভাই এমন কিছু কয়েনের কথা বলুন, অনেক মিম কয়েন বা অনেক যে কয়েনগুলোতে ওভার হাইপের কয়েন বা আদার্স কিছু যেগুলো শিট কয়েন আছে সেই কয়েনগুলোর কথা বলুন, অল্প পুঁজি বা পুঁজিও বেশি বাট খুব তাড়াতাড়ি বড়লোক হইতে হবে ওই কয়েনগুলোর কথা বলুন। আমি ওই কয়েনগুলো কখনো সাজেস্টই করি না। আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, দেখুন এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার, মনোযোগ দিয়ে বোঝার জিনিস। যতক্ষণ পর্যন্ত কিছু শিখবেন না, যতক্ষণ পর্যন্ত কিছু জানবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আপনাকে বারবার মাইর খাইতে হবে। এটা আমি বারবার বলি। মিলিয়ন মিলিয়ন কয়েন এই জায়গাটাতে
ডেলি বেজে তৈরি হচ্ছে, মিলিয়ন মিলিয়ন কয়েন, একটা দুটা কয়েন না, মিলিয়ন 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 কয়েন। সো মিলিয়ন মিলিয়ন যে কয়েন এই জায়গায় তৈরি হচ্ছে, তো সব কয়েন তো আপনাকে এই জায়গাটাতে প্রফিট দিবে না, বা সব কয়েন যে সারা জীবন টিকবে তেমনটাও না। কোন কয়েন স্ক্যাম, কোন কয়েন স্ক্যাম না, সেটাও আমরা কিন্তু বোঝার চেষ্টাও করি না। তো মিলিয়ন মিলিয়ন কয়েনের মধ্যে সর্বোচ্চ এমন কিছু কয়েন আছে যে 100 থেকে 200 কয়েন, যে 100 থেকে 200 কয়েন আমাদেরকে ভালো রকমের একটা প্রফিট দিতে পারে, বা যেই কয়েনগুলোর উপর আমরা একটু ভরসা করতে পারি। ঠিক আছে, তো যেই কয়েনগুলোর উপর ভরসা করতে পারি সেই কয়েনগুলোতে আমাকে ইনভেস্ট করতে হবে। এখন এটার জন্য যেটা করা উচিত, আমাদের কয়েনে যাইতে হবে। কয়েনে আমাদেরকে এই জায়গাটাতে তার সার্কুলেটিং সাপ্লাই, তার মার্কেট ক্যাপ, তার আপনার ম্যাক্সিমাম সাপ্লাই, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এক বছরের যে তার ইয়াটা আছে বা গ্রোথটা আছে, সেই এক বছরের গ্রোথটাও আমাদেরকে দেখতে হবে। তার হোয়াইট পেপার দেখতে হবে, সে কি ইউজ কেসের জন্য ব্যবহার করা হয় সেগুলোও দেখতে হবে। আপনার এই জায়গাটাতে অবশ্যই এগুলো পড়ালেখা না করে বা এগুলো কোনো কিছু না জানে একটা মানে ধুমধাম একটা কয়েনে ইনভেস্ট করে ফেললাম এবং ধুমধাম মার্কেট থেকে কয়েন উধাও হয়ে গেল, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবং আপনি চিন্তা করতেছেন যে এই কয়েনটাতে আমাকে প্রফিট দিবে, একটা সময় 10% বা 20% প্রফিট দিবে বা এরও বেশি দিবে, বাট ওই কয়েনটা কন্টিনিউয়াসলি মান্থলি টাইম ফ্রেমে দেখেন বা উইকলি টাইম ফ্রেমে দেখেন যে কন্টিনিউয়াসলি ওই কয়েনটা নিচের দিকে আসতেছে। সো ওই কয়েনে আপনি এক্সট্রা এক্সপেক্ট করে বসে আছেন যে এখানে থেকে একটা ভালো প্রফিট আসবে, সেটা আপনি কখনো পাইলেন না। মার্কেট এদিকে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আপনি যে কয়েনটা হোল্ড করে আছেন সেই হোল্ড করা কয়েনটা এই জায়গাটাতে ওই আপনার আশানুরূপ সেইভাবে পারফরমেন্স করতেছে না। ঠিক আছে, বাট আপনি ওয়েট করে আছেন, আশা আছেন যে হবে হবে হবে, বাট হচ্ছে না। ঠিক আছে, সো এই জায়গায় প্রত্যেকটা জিনিস বুঝে শুনে ভালো কয়েনগুলোতেই আমরা ইনভেস্ট করব, আদারওয়াইজ অন্য কোনো কয়েনে আমরা যাব না। ঠিক আছে, সো আই হোপ আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমি কি কথা বলতে চাইলাম এই জায়গাটাতে। সো মার্কেট এই মুহূর্তে যেটা আছে সেটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে, এবং এই জায়গাটাতে আমরা দেখব যে এটা ব্রেক করে কিনা 1,11,210 বা এর কাছাকাছি, বা এই জায়গাটাতে যদি আমি ফিবোনাচি একটার ফিবোনাচি ধরি। ঠিক আছে, ভিডিওটা লং হচ্ছে বাট আপনারা একটু দেখেন, ঠিক আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। ফিবোনাচি যদি আমি ধরি এই জায়গা থেকে, আপনারা জাস্ট ওয়েট, এই জায়গা থেকে, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনার গোল্ডেন পকেট আসে 1,10,000, যে জায়গাটা বললাম 1,10,000, বা এই 1,10,000, 10,500 বা 1,09,000, এই জায়গার আশেপাশে মার্কেট আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, সো লেটস সি হোয়াটসঅ্যাপে দেখা যাক কী হচ্ছে। আর যদি এখান থেকে ব্রেকআউট একটা আসে, মোটামুটি ভালো রকমের একটা পাম আসে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যাবে। বাট ওয়ার্নিং একটা বলে দিচ্ছি, এই জায়গায় কিন্তু একটা বিগ রেজিস্ট্যান্স জোনের উপর মার্কেট এখন দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।